এই যে ভাই বানাইতেছি তো হয়ে গেছে। সি তোরা এগুলা কি করতাছস? খাইবি দরকার পরে তোমার খুন কইরা তোমার কিডনি বেচে টাকা লমু। আসসালামু আলাইকুম স্বপন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতাছেন ছেলের লইয়া? পোলাটারে তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছি, তাই নিয়ে যাইতাছি। আরে কি বলেন, আপনি না বলেন আপনার ছেলের মাদ্রাসায় ভর্তি করবেন, আবার ইংলিশ মিডিয়ামে কেন? মাদ্রাসায় ভর্তি করায় কি হইব? বড় জোর একটা ইমাম, একটা মুয়াজ্জিম হইব। আমার পোলারে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছি, অনেক বড় হইব, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব। আমার পোলায় গাদি গাদি টাকা কামাইবো। কি কোন ভাই, আপনি তো এই দুনিয়ার কথা চিন্তা করতেছেন না। আমি আমার পোলারে আখিরাতে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, এজন্য আমি আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করাই দিছি। আচ্ছা যাই হোক ভাই, আপনার ছেলের ইংলিশ মিডিয়ামের পাশাপাশি আরবি নলেজটা দেওয়ার চেষ্টা করেন। হ হ আমি জানি, এখন হুজুরগার করে ভাত নাই, আমি আমারটা বুঝালো মনি থাকো, এখন আমি যাই। আচ্ছা যান। এই যে বাবা, তোমার মাদ্রাসার সামনে চলে আইছি। বাবা শোনো। হ্যাঁ বাবা বলো। বাবারে আমি তোমার অনেক কষ্ট করে পড়ালেখা করাইতাছি, ঠিক মতো পড়াশোনাটা কইরো। তোমার হলে আমার একটা স্বপ্ন আছে, যাতে আমার শেষ জানাজাটা তোমার হাতেই হয়। আচ্ছা বাবা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারি, বড় একজন আলেম হইয়া। আমার জন্য দোয়া করো বাবা। আমি সব সময় দোয়া করি তুমি যাতে একটা বড় আলেম হও। যাও বাবা, তোমার মাদ্রাসায় যাও। আচ্ছা বাবা। আরে বাবা আমার রিভাইভ দে, রিভাইভ দে। যাই, আজানটা দিছে, নামাজ পড়ে আসি। বাবা এনিমি এনিমি। আরে স্বপন ভাই, আপনারা বাপ ছেলে মিলে এখানে গেম খেলতেছেন, ওদিকে আজান দিছে, চলেন নামাজে যাই। আরে ভাই তুমি যাও, আমি আসতেছি। আরে ভাই কখন যাবেন? নামাজের টাইম ফুরাই গেলে। আপনার ছেলেটা ছোট, আরে যদি এখনই নামাজের টাইমটা পরে শিখাই দেন, ওই কি সঠিক টাইমে নামাজে যাইতে পারবো? ভাই ছেলেটা আপনার, শিক্ষাও দিবেন আপনি, এমন কিছু শিখায়েন না যে পরে পস্তাইতে হয়। থাকেন আমি যাই, মসজিদে আইসেন, মসজিদে দেখা হবে। হ হ যান, দেখা হইব নি। ওই বাবা মার তো। হ্যাঁ বাবা মারতাছি। বাবা জীবন, কালকে তো মাহফিল, তো মাহফিলের আয়োজন কি সবকিছু ঠিকঠাক আছে? ইনশাআল্লাহ বাবা, আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক আছে। এই তো বাবা, তাম্বু টানানো শেষ, স্টেজের কাজ শুরু হয়েছে। ও তা তো বুঝলাম, তো মহিলাদের যে বসার জায়গাটা সবকিছু কি ঠিকঠাক হয়েছে? জি বাবা, ওগুলা তো আগেই করা শেষ, আর এগুলা নিয়ে তোমার টেনশন করার লাগবে না। এখন চলো বাসার দিকে যাই। আচ্ছা চলো। কিরে সৌরভ, হ্যাঁ ভাই। কতক্ষণ লাগবো আর? একটা ঘরে বসায় রাখলি। এই যে ভাই বানাইতেছি তো হয়ে গেছে। এই বেটটা চালু ল, মাথা নষ্ট হয়ে গেল আমার। এই যে ভাই হয়ে গেছে, বিড়িটা দেন বড়ি। এই জীবন, ওইটা তো স্বপন চাচা ছেলে না? জি বাবা, ওটা তো স্বপন চাচার ছেলে বিঞ্জিল। তো আর অনেক কি করতেছে, বিড়ি সিগারেটের কথা শুনলাম, চলো তো যাই দেখি। না বাবা, তুমি যাইও না, তুমি এখানে থাকো, আমি যাই দেখি। কিরে বিঞ্জিল, সি তোরা এগুলা কি করতাছস? এই বেটটা কি করতাছি, চোখে দেখতাছস না? দেখতাছি তো, নেশা করতাছস। হ্যাঁ নেশা করতাছি। তোর কোনো সমস্যা? আর তুই হেনে আইসস কিল লিগে? তুইও খাইবি? ওই আরেকটা দে, ও খাই কামাকর লাগে। এলন ভাই। ভাই থাম, আমার এডি খাওয়া লাগবো না, আমার বাপ মা এডি শিক্ষা দেয় নাই। আর তোরা সময় থাকতে ভালো হয়ে যা, এগুলা করা ভালো না। শোন, এই দুনিয়ার মস মাস্তিতে নাচবি আর আখিরাতে যায় পস্তাবি। থাক তোরা, আমি চলে গেলাম। আরে যা যা, আইসে জ্ঞান দিতে। ওই তুই চালো চলো বানাতো। কি হয়েছে বাবা, ওরা অনেক কি বলে? না বাবা কিছু না, ওরা খারাপ পোলাপান, নেশা করতেছে। ছেলেটা নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ দোষ ওর বাপের। থাকগা বাবা, যে যার যার মতন করে চলিক, মরার পরে যার যার জবাব হ্যাঁ হ্যাঁ দিব। এখন চলো বাসার দিকে যাই। চলো। ওই বাবা খারাও, আমার টাকা লাগবে, টাকা দাও। 2 দিন পর পর নেশা করার জন্য আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, কামাই করে নেশা করো গা, যাও। কি বললা তুমি? তুমি আমার নেশা করার টাকা দিতে পারবে না? দরকার পরে তোমার খুন কইরা তোমার কিডনি বেচে টাকা লমু। কি তুই আমার খুন করবি? আমার বাড়ি থেকে বাইরে যাই, থেকে সর, তোর মুখ জানি আমি আর না দেখি। কি হয়েছে স্বপন ভাই, আপনি আপনার ছেলের বাসাতে বাইকও দিলেন কেন? আরে ভাই আর কোয়েন না, আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে গা নেশা পানি করতে করতে। কি ব্যাপার ভাই, আপনি না আপনার ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাইছিলেন, তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয় নাই? না মানে ভাই আর বললেন না, ছেলেটা আমার নষ্ট হয়ে গেছে গা। আজকে যদি আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাই দিতেন, তাহলে আজকে আপনার এই অবস্থা হইতো না, আর আপনার ছেলেটাও এরকম হইতো না। এই যে দেখেন, আমি আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছি দেখে আজকে আমার ছেলে মাওলানা। এই জন্য আমাদের গার্জেনদের ছোটবেলা থেকে বাচ্চাদের সঠিক রাস্তা দেখাতে হয়। আর আমরা গার্জেনরাই যদি ছোটবেলা থেকে বাচ্চাদের ভুল রাস্তা দেখিয়ে দেই, তাহলে কি সেই সন্তান আর বড় হয়ে ভালো হবে? না মানে ভাই ভুলটা আমারই, যদি ছোটবেলা থেকে সঠিক পথে পরিচালনা করতাম, তাহলে আজকে আমার এই দিনটা দেখা লাগতো না। আঙ্কেল একটা কথা বলি, সময় কিন্তু এখনো যায় নাই, সময় এখনো আছে। আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন আর আপনার ছেলেরে দিনের পথে আনার চেষ্টা করুন। আর আমাদের মাদ্রাসায় কালকে মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনি অবশ্যই শরীক হবেন এবং কি আপনার সন্তানরে আনার চেষ্টা করবেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনার সন্তান যেন দিনের পথে ফিরে আসে। বাবা চলো এখন আমরা চলে যাই। তাহলে ভাই কালকে মাহফিলে আসার চেষ্টা করেন। আচ্ছা ভাই, আজকে যদি আমার ছেলেটার মাদ্রাসায় পড়াইতাম, তাহলে আজকে আমার ছেলেটা এরকম একটা মাওলানা হইতো। আমাদের গার্জিয়ানদের উচিত যে আমাদের সন্তানদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার এবং ইংলিশ মিডিয়ামের পাশাপাশি আরবি নলেজ দেওয়ার। কারণ যে সন্তান কোরআন শেখে এবং কোরআন শেখায়, সে সন্তান বাবা মায়ের জন্য জান্নাতের সুসংবাদ বয়ে আনে। ধন্যবাদ।